نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال رسول الله صلى الله تعالى عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام আমাদের হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের বিশিষ্ট খলিফা হযরত মুফতি আব্দুস সালাম সাহেব দামাত বারাকাতুহুম অত্যন্ত দরদ ভরা কণ্ঠে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। আল্লাহ পাক হযরতের হায়াতে বরকত দান করেন, আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমি একখানা হাদিস শরীফ পাঠ করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি আল্লাহ পাক তাকে এমন বানায় দেন যেন তার জীবনে কোনো গুনাহ ঘটেই নাই, কোনো গুনাহ তার জীবনে সংগঠিতই হয় নাই। হযরত হাকিমুল উম্মত থানভী নবরাল্লাহু মারকাদাহু বলতেন, গুনাহ দুই ধরনের। এক গুনাহ যেটা অতীতে হয়ে গেছে, আরেক গুনাহ যেটা ভবিষ্যতে হবার সম্ভাবনা আছে। হযরত বলেন, অতীতের যে গুনাহ হয়ে গেছে এর জন্য মূল কাজ একটাই, খাঁটি অন্তরে তওবা করা। খাঁটি অন্তরে তওবা করা। তওবার যে শর্ত শারায়েত, হুকুকুল ইবাদ হলে সেটা পরিশোধ করার ফিকির করা, আর হুকুকুল্লাহ যেগুলো কাজা, সেগুলো কাজা করার ফিকির করা। এমন না সেগুলোর জন্য একে তো গুনাহ থেকে বিরত হওয়া, দ্বিতীয়ত অতীতের জন্য লজ্জিত হওয়া, তৃতীয়ত আগামীতে না করার জন্য মনে প্রাণে পাকা হিম্মত করা। এই হিম্মতটুকুন মনে প্রাণে করা। আমাদের পীর ও মুর্শিদ হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম বলেন যে শুধু এইটুকুন নিজের সাধ্য সামর্থ্য অনুযায়ী হিম্মত করা, যে আল্লাহ আমি এই পথে আর চলবো না, আমি আর গুনাহ করব না। এমনকি যদি মনের মধ্যে আওয়াজও আসে, মনে হয় আমার দ্বারা আবার ঘটবে, আবারও গুনাহ হয়ে যাবে, তো এই মনের আওয়াজ, যেটা আমার চিন্তা, আমার সিদ্ধান্তের বিপরীত উচ্চারিত আওয়াজ, যে আওয়াজ বাজতেছে, সেই আওয়াজের কারণে তওবায় কোনো সমস্যা হবে না। হযরত থানভী রহমতুল্লাহি আলাইহি বলতেন, তওবার উপরে থাকা এত সহজ, উজু সহকারে থাকা যত সহজ। উজু যেমন কারো ব্যাপারে বলা হয় এই ব্যক্তি সব সময় উজু সহকারে থাকে, অথচ সে উজু ইস্তেঞ্জায় যায়, ঘুমায়। অজু ভঙ্গের কারণ, অনেক কারণ তার থেকে সংগঠিত হয়, তারপরেও তার ব্যাপারে বলা হয়, হাদিসে পাকেও আছে যে সব সময় উজু সহকারে থাকে। এটা কিভাবে সম্ভব? সব সময় উজু সহকারে কিভাবে থাকবে? সব সময় তো উজু সহকারে থাকা যায় না, তারপরেও তার নাম সব সময় উজু সহকারে থাকে। কি অর্থ? উজু যখন ভেঙে যায় তিনি আবার উজু করে নেন। এই ব্যক্তির নাম সব সময় উজু সহকারে থাকে। হাকিমুল উম্মত থানভী বলেন, সব সময় তওবার উপরে থাকে, অর্থাৎ তওবা যদি ভেঙে যায় আবার তওবা করে। जो न चित कर सके नफ्स के पहलुआं को तो यूं हाथ पांव भी ढीले न डाले, अरे उससे कुश्ती तो है उम्र भर की, कभी वो दबा ले कभी तू दबा ले, ये रिश्ता मोहब्बत का कायम ही रखे, जो 100 बार टूटे तो 100 बार जोड़े। কারেন্টের তার ছিঁড়ে গেলে লাইট নিভে যায়, জোড়া দিলে জ্বলে উঠে। দ্বিতীয়বার কি 50% জ্বলে না পুরোটাই জ্বলে? দ্বিতীয়বার যদি ছিঁড়ে যায়, নিভে যায়, আবার জোড়া দিলে অল্প জ্বলে না পুরোটাই জ্বলে? এখন ভাই লাইট জ্বালাইতে হবে। কোনো এলাকা এরকম আছে তার চুরি হয়, মাঝে মাঝেই তার চুরি নিয়ে যায়। বাড়িওয়ালা কি করে? আবার তারের ব্যবস্থা করে, আবার চুরি নিয়ে যায়, আবার ব্যবস্থা করে। বাড়িওয়ালা কি করে? চোর চেষ্টা করে চোরে না নেই, যতবার যত রকম, যদি নিয়েই যায় আবার তারের ব্যবস্থা করে। ঠিক তওবাওয়ালাও চেষ্টা করবে আমার আল্লাহর মহব্বতের তার যেন চোরে না নেয়। যদি চোরে নিয়েই যায় আবার তওবার ব্যবস্থা করে, তারের ব্যবস্থা করে। তো হযরত থানভী নবরাল্লাহু মারকাদাহু আমাদের জন্য তওবার বিষয়টাকে কত সহজভাবে উপস্থাপন করলেন।
আল্লাহওয়ালা বুজুর্গান দিন এই ধরনের কথা বলেন, ওনাদের নামে এগুলো চলে। এগুলো সবই কোরআনে পাক হাদিসে পাকের মর্মবাণী, কিন্তু সরাসরি অনুবাদ এবং তর্জমা না হওয়ার কারণে ওনাদের নাম বলা হয়। ওনারা কোনো শরীয়তে পাকের বাইরের কিছু তো বলেন না, কিন্তু অনেকে ওনাদের নাম শুনলে অপেক্ষায় থাকেন শুধু কোরআনে পাক থেকে বলবেন এবং শুধু হাদিসে পাক থেকে বলবেন। অনুবাদ সেন্টার মনে করে যাবে, কোরআন শরীফের আয়াত বলবে আর হাদিস শরীফ বলবে। অনুবাদকে ওয়াজ মনে করে। অনুবাদ ওয়াজ এক জিনিস না। দ্বীনের কথাটাকে এক সহজ ভাষায়, এক পরিবেশ পরিস্থিতি এবং যুগ উপযোগী করে দ্বীনি রঙ্গে বলে, এটাকে ওয়াজ বলে। আর কোরআনে পাকের অনুবাদ তর্জমা তো হুবহু শব্দে শব্দে সেটাকে করতে হবে। কোরআনের নাম বলে ভিন্ন কিছু বলা যাবে না, হাদিসে পাকের নাম বলে ডান বামে কিছু বলা যাবে না। আল্লাহওয়ালা বুজুর্গানে দ্বীনের সব কথাই কোরআনে পাক হাদিসে পাকের সার নির্যাস। হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেন, জামিউ মা তাকুলুল আইম্মা শরহুন লিস-সুন্নাহ ওয়া জামিউ মা ফিস-সুন্নাহ শরহুন লিল কুরআন। ইসলামের ইমামগণ যত রকমের দ্বীনের ব্যাখ্যা করেন, মূলত এগুলো সব হাদিসে পাকেরই ব্যাখ্যা। আর হাদিসে পাকে যত রকমের কথা আছে মূলত সবই কোরআনে পাকের ব্যাখ্যা। তো হযরত থানভী এত বড় কথা কেমনে বললেন যে উযু সহকারে থাকা যত সহজ, তওবার সঙ্গে থাকা অত সহজ। এটা কোনো এরকম কোথাও কোনো কোরআন শরীফ হাদিস শরীফে তো এরকম কিছু নাই, কিন্তু এটার মূল কোথায় মা আসাররা মান ইস্তাগফারা ওয়া ইন আদা ফিল ইয়াউমি ৭০ মাররা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি গুনাহ করার পর তওবা করে ফেলে, দ্বিতীয়বার তওবা করে, আবার গুনাহ হয়ে যায়, আবার তওবা করে, আবার গুনাহ হয়, আবার তওবা করে, এই যে ব্যক্তি বারবার গুনাহ করলো, সে দেখতেছে সে বারবার করলো, দেখনেওয়ালা দেখতেছে সে বারবার করলো, তওবার কারণে তাকে বারবার গুনাহগার হিসাবে আল্লাহ পাক বিবেচনা করবেন না, কারণ সে তওবা করে ফেলছে। একবার করে সে দ্বিতীয়বার করলো, সে বলতেছে আল্লাহ আমি তো আবার করে ফেলছি। ফেরেশতার বলা আবার বলার জন্য তো আগে একবার দরকার, ওনার তো আগে কিছু নাই, আগে কিছু থাকতে হবে না। সে বলতে আল্লাহ আমি আবার করে ফেলছি। ফেরেশতারা দেখে আবার শব্দ তো এ তো মাতুফ আলাই তো নাই, আবার এই তো প্রথমবার। একটু পরে সে তওবা করে, এর দ্বিতীয় তৃতীয়বার যখন করে আল্লাহ আমি তো আবার করে ফেলছি, নবীজি বলেন আবার টাবার নাই, এটা প্রথমবার। চতুর্থবার বলে, পঞ্চমবার বলে, ষষ্ঠ বলে। এক হাদিসে আছে ৭০ মাররা, অপর হাদিসে আছে ১০০ মাররা। এই দুই হাদিস মিলাইলে অর্থ হইল অসংখ্যবার। কোনো ১০০ নাই, ৭০ নাই, তাও একদিনে একই গুনাহ যদি সে এতবার করে আর তওবা করে, সে বলবে আমি এতবার করলাম। ফেরেশতারা বলবে না, নবীজি বললেন না তুমি একবার করলা, কারণ আগের গুলো তো হাদিসে পাকের ভাষ্য অনুযায়ী যত জায়গায় যত রেজিস্টার ছিল, যত রেকর্ড ছিল, ফেরেশতা, অঙ্গ প্রত্যঙ্গ, জমিন, আমলনামা সবগুলোকে আল্লাহ পাক একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে পাক সাফ করে রাখছেন। তার গুনাহ তো নাই সে। সেই কথাটাকে এক নুরানি ভিন্ন ভাষায় আমাদেরকে বোঝানোর জন্য হাকিমুল উম্মত থানভী বললেন, ভাই উযু সহকারে থাকা যত সহজ, উযু ভাঙলে উযু করো, আবার ভাঙলে আবার উযু করো, আবার ভাঙলে তো আবার উযু করো, তোমার নাম হবে দায়মি উযুওয়ালা, সব সময় উযুওয়ালা। উযু সহকারে থাকেন, উযু ভেঙে গেলে আবার করেন, ঠিক তওবা ভেঙে গেলে আবার করা, তওবা ভেঙে গেলে আবার করা। দেখতে দেখা যায় মনে হয় যে তওবার একটা তামাশা শুরু করছে। ভাঙ্গে আর তওবা করে, ভাঙ্গে আর তওবা করে, তামাশা না। এটা দুইটা বিবেচনা। একটা হলো আমরা আমাদের জেদ খেদ, আমাদের রাগ গোসা, আমাদের হীনমন্যতার দৃষ্টিতে দেখব, গুনাহ করে আর বারবার তওবা করে, এক দৃষ্টি। আরেক দৃষ্টি হলো আহা বেচারায় বহুবার চেষ্টা করে। রব্বুল আলামিন বলেন আমি দ্বিতীয়টা ধরব, আমি বলবো আমার বান্দা বারবার চেষ্টা করে, চেষ্টা ভঙ্গ হয়ে যায়, আমি একদিন তাকে কামিয়াব করে দিব। নবীজি এটাকে আরেক ভাষায় বললেন, তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। যার আমলনামায় বেশি বেশি ইস্তিগফার পাওয়া যাবে, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়ারই বিষয় পাওয়া যাবে, আমি তার জন্য সুসংবাদ দিলাম।
সুসংবাদ মানে জান্নাতের সুসংবাদ, সুসংবাদ মানে ঈমানের হালতে মৃত্যুর সুসংবাদ। হাকিমুল উম্মত বলেন, অতীতে যেই গুনাহ হয়ে গেছে এর জন্য মেডিসিন একটাই, খাঁটিভাবে তওবা করা, আর সেটা নিয়ে কোনো ধ্যান মোরাকাবা চিন্তা ফিকির দিন তারিখ মনে না রাখা, সেটা তওবা করে দাফন করে দেওয়া, ফিনিশ। এবং মনে প্রাণে এই আকীদা রাখা, আমার আল্লাহ আমারে মাফ করে দিয়েছেন। আর তারপরে বলে, আল্লাহ আমার পিছনে সব গুনাহ মাফ করেন, দিন তারিখ নিয়ে নির্দিষ্টভাবে সেই গুনার আর আলোচনা না আনা, ফিনিশ। আগামীর জন্য যেই গুনাহ হয় নাই, হয়ে যাবে এইরকম আশঙ্কা ইত্যাদি ইত্যাদি, সেটার জন্য হযরত থানবী বললেন, একটাই কাজের জন্য মনে প্রাণে হিম্মত করা, জীবন গেলেও আমি এই গুনাহ করব না। হযরত ওয়ালা করাচি আমাদের দাদা হযরত, আল্লাহ পাক হযরতের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। হযরত বলেন, যার মনে এই আওয়াজ আমি গুনাহ করব না, কোন এলাকায় কোন দুষ্ট মহিলা যদি বলল তুমি নাকি হুজুর মোল্লা হয়ে গেছো, কোন মেয়ে মানুষের দিকে দেখি তাকাও না, একদম তারা ধরলো তাকাও আমাদের দিকে, সে মাথা নিচু করে রাখছে। এইবার দুইজনে ধরে তার চোখ ফাঁকা করে দেখো এবার এখন কি করবে, যে এখন সে তখন চোখের যে পাওয়ারটা দেওয়া সেই দিকে, সে নাম মাত্র চোখটা খোলা থাকবে, মনে মনে তখনও সে ইচ্ছাকৃতভাবে ওই দিকে দেখবে না। ও চোখ খোলা আছে, ওই বেচারিরা খুশি হয়ে গেছে, হ্যাঁ দেখা আসছি, কিন্তু সে বলবে আমার চোখ খোলা ছিল, আমি এখানে ছিলাম না। ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আরে আমি তো ছুটলাম আমার আল্লাহর দিকে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলছিলেন, রাব্বি সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই। তারা বলছিল, ওয়া ইল্লাম ইয়াফআল মা আমরুহু লা ইউসজানান্না ওয়া লা ইয়াকুনা মিনাস সাগিরিন। আগামীতে যা বলবো সেই কথা যদি ইউসুফ না শুনে, হযরত থানবী তরজমা লিখছেন বয়ানুল কোরআনে, বেইজ্জত ভি হোগা জেল ভি দোঙ্গা, বেইজ্জতিও করব, জেলেও দিব। হযরত ইউসুফ বললেন, আচ্ছা গুনাহ না করলে বেইজ্জত করবে, কঠিন শাস্তি দিবে, রিমান্ডে নিবে আর জেলখানা দিবে, ওয়েলকাম, রব্বি সিজনু আহাব্বু ইলাইয়া। আল্লাহ আমি যদি গুনাহ না করি আমাকে নাকি জেলে দিবে, আল্লাহ আপনাকে খুশি রেখে যদি জেলে যাওয়া লাগে, আহাব্বু ইলাইয়া, ওই জেলখানা আমার প্রিয় ঠিকানা। আল্লামা ইকবাল বলতেন, আরে ভাই তোমার পা বান্ধা পরাধীনতার শিকলে, এক পায়ের উসিলায় তুমি পুরা বডি এই পরাধীন হয়ে থাকবা। এক কাজ করো, শিকল ছুটানোর চেষ্টা করো, ছুটাই যদি নাই পারো পায়ের ওই অংশ কেটে এই মাজুর অবস্থায় স্বাধীন হয়ে যাও। পূর্ণ সুস্থ থেকে কারো গোলাম থাকার চেয়ে অসুস্থ স্বাধীন ভালো। ওই পায়ের গোড়া দিয়ে কেটে শিকলকে শিকলের জায়গায় রাখো, এইবার বলো আমি মাজুর কিন্তু আমি স্বাধীন। ঠিক গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য যদি জেলে যাওয়া লাগে, ওয়েলকাম, গুনাহ করব না, লাগলে জেলে যাব। মনে প্রাণে যখন বান্দা এরকম হিম্মত করে, হযরতের উস্তাদ এবং শাইখে আউয়াল হযরত মাওলানা সালাহুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, হিম্মতে মর্দ মদদে খোদা। হযরত আমাদেরকে শুনান, বান্দা যখন কঠিন হিম্মত করে, এই হিম্মতের উপর আল্লাহ পাকের আসমান থেকে মদদও নাজিল হয়। কোত্থেকে বলতেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ পাক যখন দেখেন কাউকে কেউ আমার দিকে আসতে চায় কঠিন ভাবে, আল্লাহ ওয়াদা করছেন, अल्लाह लानाहदियन्नहुम हकीमुल उम्मत तर्जुमा करছেন हम उसके हाथ पकड़ के ले चलेंगे। যে আমার দিকে আসতে চায় মনে প্রাণে এই পরীক্ষা সে উত্তীর্ণ হয়ে যায়, আমি তার হাত ধরে আমার কাছে নিয়ে আসি। দুই কাজ, অতীতের জন্য তওবা, আগামীর জন্য মনে প্রাণে হিম্মত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। হিম্মতের তিন অংশ, নিজে করা, দোয়া চাওয়া, দোয়া করা, আর আউলিয়াদের কাছে দোয়া চাওয়া। নিজে হিম্মত করা, হিম্মতের জন্য দোয়া করা, দোয়া চাওয়া, এই সবটা মিলি হিম্মত। এই হিম্মত শুধু একদিনের জন্য, এক বেলার জন্য না। একটু ধান ফসল জমিনে বপন করে সেই ধান পর্যন্ত ঘরে আনা পর্যন্ত একজন কৃষক যতটুকুন কষ্ট করে এক মৌসুমের ধানের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য কষ্ট কি এইটুকুনও করব না? একবার বিদেশ যাওয়ার জন্য যতবার যত অফিসে যায়, পাসপোর্ট থেকে শুরু করে কত, আল্লাহকে পাওয়ার জন্য এইটুকুনও করব না? একদিন কষ্ট হয়েছে না, বিদেশ যাওয়া হবে না, পাসপোর্টের লাইন, এই ব্যক্তি বিদেশে যেতে পারবে?
অমুক জায়গায় ভাই অনেক কষ্ট, এই ব্যক্তি বিদেশে যেতে পারবে, সকল কষ্ট অতিক্রম করেই তার জন্য বিদেশ। তো এই বিদেশ তো না, আমরা তো জান্নাতে রওনা হয়েছি, আমরা তো আল্লাহকে পাওয়ার জন্য রওনা হয়েছি। হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ ওয়া হুফফাতিন নারু বিশ শাহাওয়াত। আল্লাহ পর্যন্ত পৌঁছতে কিছু কাটা, কিছু কষ্ট আমাদেরকে অতিক্রম করাই লাগবে। আল্লাহ আমাদেরকে অতীতের জন্য তওবা, আগামীর জন্য হিম্মত করার তৌফিক দান করেন। আল্লাহ ওয়ালাদের সোহবতে দোনোটা নসিব হয়, তওবাও নসিব হয়, হিম্মতও নসিব হয়। আল্লাহ আমাদেরকে কামিলিন আল্লাহ ওয়ালাদের কদর করা, তাদের জন্য দোয়া করা, তাদেরকে ভালোবাসার, তাদের যেভাবে কদর করা দরকার সেভাবে কদর করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।